অবশ্যই দোষ খুঁজে বেড়াবো, নিজের দোষ আগে যে আমার মধ্যে কি আছে। আর যদি একটা থাকে যে ভাই আমার মধ্যে যে দোষগুলো আছে ওই দোষগুলো একটু বড় তো আমি সংশোধন হয়ে যাবো, এরকম সংশোধন আমরা হতে পারবো না ইনশাআল্লাহ। তাহলেই আপনি সত্যিকারের মুমিন, আপনি একদম নবীর খাঁটি উম্মত। এই দোষগুলো বাদ দেন, খাঁটি উম্মত হয়ে যাবে। সবাই তো খাঁটি উম্মত হতে চায়, চাই না? সবাই খাঁটি উম্মত, উম্মতের তো অভাব, কিন্তু খাঁটি উম্মত সত্যিকারের উম্মত হতে হবে। এরপরে একজনের কথা আরেকজনের কানে দিয়ে একটা পেঁয়াজ লাগাই দেওয়া, এর নাম হল একথা তো আমরা সমাজে অনেক সময় করি না। এজন্য চোখের ঘুরে ইসলামে হারাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে স্পষ্টভাবে যারা কিবাদকারী, যারা চগলখোর, তাদেরকে জাহান্নামে ঘোষণা করেছে। নামাজ পড়বেন, রোজা রাখবেন, সব করবেন, কিবাদ করবেন, চগলখোরি করবেন, মানুষের দোষ খুঁজে বেড়াবেন, বিশ্বনবী বলেছেন এটা জাহান্নাম। নাউযুবিল্লাহ বলেন। ইমানদার হয়ে জাহান্নামে, ইমানদার হয়ে জাহান্নামে যেতে হবে। চগলখোরি কেন বাদ করি, কিবাদ কেন বাদ করি, এগুলো বাদ দিয়ে, এগুলো বাদ দিলে কোনো টাকা পয়সা লাগবে না, লাগবে ভাই? টাকা পয়সা লাগবে, লাগবে, এগুলো বাদ দিলে লা ইয়াদখুলুল জান্নাতা। عن ابن عمر قال نهى رسول الله صلى الله عليه وسلم عن النبي ونهى عن الغيبة وعن الاستماع والغيبة. البخاري بشرط محمد رسول الله صلى الله عليه وسلم হাদিস শরীফে নিষেধ করেছেন আনিন নবী চগলখোরি করতে, ওয়া নাহা আনিল গীবাত গীবাত করতে, ওয়া আনিল ইসতিমা গীবাত শুনতেও নিষেধ করেছেন। বুখারী শরীফের হাদিস। অন্য হাদিসে এসেছে যারা গীবাত করবে, যারা চগলখোরি করবে, লা ইয়াদখুলুল জান্নাতা নামামুন, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। তাহলে গীবাত, চগলখোরি ইত্যাদি থেকে আমাদেরকে ফিরতে হবে। আমাদের সমাজে আছে বুঝি না, গীবাত করতেছি, চগলখোরি করতেছি, অন্য দোষ ভালো করতেছি, এগুলো বুঝি না যে কি করতেছি, হারাম কাজ করতেছি। প্রত্যেকটা কাজ কাজের জন্য বলতেছি সবগুলো হারাম। ইসলামে আল্লাহ পাক এগুলো হারাম করে দিয়েছেন। এই হারাম কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যদি না থাকি তাহলে বিশ্বের উন্নত হতে পারবো না ভাই। এরপরে সৎ কাজে বাধা। এই পৃথিবীতে, এই দেশে, এই সমাজে সৎ কাজ করতে গেলে বাধা আসে, আসে না? সৎ কাজ করতে গেলে বাধা। মাহফিল করবে, সেখানে পোস্টার করতে গেলে সময় লাগে। আমি নেতা, আমার নাম উপরে থাকবে, আমি মন্ত্রী, আমার নাম আরো উপরে থাকবে। বক্তার কোনো খবর নাই, শুধু নেতা আর কয়েক বছর আমাদের মাহফিলের অবস্থা দেখেন না, নাম যেতে যেতে বক্তাকে তালাশ করে আর না হলে স্মরণ। এটা সব কাজে বাধা, এটা সব কাজে নাম দিলি কি আনা, নাম দিলি কি আনা, নাম দিলি সব কাজ করতে পারে। মাহফিলে, জিকিরের মাহফিলে, সিরাত মাহফিলে মিছিল করলে, তারপরে সব কাজের আদেশ দিলে ভালো কাজ, খারাপ কাজ করবে ভালো লাগে। জুয়া সমাজ চলছে, কেউ ভালো দেয়, কেরামের জুয়া, টাকার জুয়া, তারপরে মদ চলছে, তারপরে গাঁজা, সমাজ চলছে, কোনো বাধা নাই, আছে এটা মাহফিল শুরু হবে, সেখানে বাধা। কোন বক্তা আছে, কে কোন করে, বাড়ি করি, কি আবার রাজনীতি জানা করে, এই না রাজনীতি করা যায়, কোরআন নাই, পুরো রাজনীতি। মানুষ বোঝে না ভাই রাজনীতি চলে, ধর্মীয় রাজনীতি চলে। জন্ম কিভাবে হয়েছে, জন্মটা কিভাবে হয়েছে, জন্ম সময় তাজা
এটাও তো রাজনীতি, এটাও তো কোরআনের কথা। ইসলাম বুঝলে আর এরকম করতে না আমাদের দেশে কিছু মানুষ পাগল হয়ে ভাবতেছে যে ইসলামের বিরুদ্ধে কথা বলে ফলোয়া আমাকে কেউ ছিল না ইসলামের বিরুদ্ধে কথা বলে সবার এই ম্যাক্রো আর ফ্রান্সের প্রেসিডেন্ট আমরা চিনছি এই শয়তান এর আগে আমরা চিনি না ও চিনতে পারছে যে অনেক কথা বললে বিশ্বাস করে শয়তানি এমন জায়গায় গান আছে তাই সবাই জোতাও খাইছে দুনিয়ায় লাঞ্ছিত হবে পরকালেও লাঞ্ছিত হবে যন্ত্রণাদায়ক আগুনে নিক্ষিপ্ত হবে আল্লাহ। এজন্য ভাইরা সব কাজে আমরা কখনো ভালো কাজ করলে আরো সাহায্য পারবো ভাই। আপনার স্ত্রী সন্ন্যাস করুক, আপনার ভাই করুক, আপনার এক বন্ধু করুক, মুমিন বান্দা করুক, মসজিদের মুসল্লিরা করুক, যে করে তাকে সাহায্য করবো। জীবনে কখনো সৎ কাজে বাধা দেব। সৎ কাজে বাধা দিয়েছে আবু লাহাব, উতবা, সাইবা, আখনাস বিন শারী, ওয়ালিদ বিন মুগীরা, এরা বাধা দিয়েছে। আমরা কেন সৎ কাজে বাধা? অসংখ্য মুসলমান রয়েছে যারা সৎ কাজে বাধা দেয় আমাদের এই দেশে। কখনো সৎ কাজে বাধা, সৎ কাজে সাহায্য বলেন ইনশাআল্লাহ। উত্তপ্ত আল্লাহ পাক ওয়ালিদ ইবনে মুগীরাকে অসংখ্য টাকা পয়সা দান করেছেন। বুঝেন তো টাকা থাকলে শরীরে বলছে থাকে না, শুধু টাকা আর পয়সা। সন্তানও আল্লাহ অনেক দিয়েছে। সন্তান থাকলে মনে বল থাকে না, যাদের সন্তান আছে এদের মনে বল, আর যাদের সন্তান নাই আল্লাহর কাছে যাবে। কার কাছে যাবে? আল্লাহর কাছে যাবে। আল্লাহই দেওয়া নাই। কোন হুজুর, কোন মুফতি, কোন মাজারে কোন সন্তান দিতে পারে না, পারে একমাত্র আল্লাহই। এজন্য ধনসম্পদের কারণে, সন্তানের কারণে তার মধ্যে একটা অত্যন্ত অহংকার এসে গেছে, যার কারণে ইসলাম তার ভালো লাগে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত তার ভালো লাগে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরাইশ বংশের একজন লোক আর কেউ তো নবী বানায় না আল্লাহ। এই কথা সাইজ তাই না অনেকদিন। এজন্য আল্লাহ পাক বলেন ধৈর্য দেখাও আমার কাছে আসবা তো আমার কাছে কোন মজা বুঝো না যে আমি যে নিয়ামত দিয়েছি আমাদের শুকরিয়া আদায় করো। সন্তান দিয়েছে, সন্তান সবচেয়ে বড় নিয়ামত। এরপর টাকা পয়সা দিয়েছে, নিয়ামত আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহ যাদেরকে টাকা পয়সা দেন খরচ করার জন্যই দেন, এটা তার ছেড়ে আছে। কোথায় আছে? আল্লাহ যাদেরকে ধনসম্পদ দেন, কম হোক বেশি হোক, আল্লাহ এই কারণে দেন যে আমার পথে সে খরচ করবে। খরচ যদি না করে কেউ, আল্লাহর নাম আল্লাহ নিয়ে। এজন্য ইসলামের পথে খরচ করতে রাজি আছি আমরা। কম হোক বেশি হোক, আপনার আয় বুঝে ব্যয় করুন। আপনার আয় যতটুকু, ওখান থেকে যতটুকু ব্যয় করলে পরে আল্লাহর রাস্তায় আল্লাহ খুশি থাকেন, আল্লাহ বরকত বাড়াই দেন, আমরা আল্লাহর মধ্যে ব্যয় করবো। পারবো না ভাই? ইনশাআল্লাহ। কখনো অহংকার করবো না, উদ্ধত আমরা করবো না, এগুলো হারাম। এরপরে আসিম আবাচারী, এই ওয়ালিদ ইবনে মুগীরা, আখনাস বিন শারী সব সময় পাপ করত। আমাদের দ্বারা এখানে কোনো শোভা পায় না যে আমরা পাপ কাজ করবো। যারা নামাজের 5 ওয়াক্ত মসজিদে আসে, অসংখ্য পাপ থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষকে খারাপ করে অশ্লীল কাজ থেকে ফিরিয়ে দেয়। নামাজ পড়লেই যে আপনি জান্নাতে চলে যাবেন এটা না, এটা না। রোজা রাখলেই যে জান্নাতে চলে যাবেন সেটাও না। হজ করলে পরেই যে আপনি জান্নাতে চলে যাবেন সেটা না। এই 5টা ইসলামের স্তম্ভ, এক একটা স্তম্ভ এক একটা রোগের ঔষধ। নামাজ আপনাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে, রোজা আপনার রিপু খারাপ রিপুগুলো ধ্বংস করে দেয়,
হজ আপনাকে মাথা নত করতে বাধ্য করে যে তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে কিছু আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। এই শিক্ষাগুলি শিক্ষা। আর আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আলহামদুলিল্লাহ। এই জান্নাতের আয়াত ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, খারাপ কাজ করে না, কানাত লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ফেরদাউস নামক জান্নাত তাদের জন্য। তাহলে কি কাজ করলে জান্নাত পাবো? ভালো কাজ, সব ক্ষেত্রে ভালো কাজ করতে হবে, খারাপ কাজের দিকে ধাবিত হওয়া যাবে না। খারাপ সুর, খারাপ মদ, খারাপ জুয়া, খারাপ ইবাদত, এই কাজগুলো পরিত্যাগ করতে হবে। এগুলো সব কাজ। এই মদের জন্য সরকার অনেক কষ্ট করে। এই মদ করতে কোটি কোটি টাকা ব্যয় করে, কিন্তু মদ করে নির্মূল করা সম্ভব। সমাজের রঙে প্রবেশ করছে তারপরে আরো কত সমাজের অভাব এত পরিমাণে হয়েছে যা সরকারের পক্ষে নির্মূল করা সম্ভব হয়। এজন্য মাঝে মধ্যে সমাজের যারা কর্তা তারা প্রশাসনের হাতে তুলে দেবে, যারা মদ খায় প্রশাসনের হাতে তুলে দেবে, যারা জুয়া খেলে প্রশাসনের হাতে তুলে দেবে, যারা গাঁজা খায় প্রশাসনের হাতে তুলে দেবে। এটাই নেই। তাহলে দেখবেন সমাজের মত তাড়াতাড়ি। এরপরে নিকৃষ্ট অভ্যাস, এই বাড়িতে মহিলার কিছু যে খারাপ অভ্যাস ছিল, এই খারাপ অভ্যাসগুলোর কথাই আল্লাহ পাক জানে বলছেন। এই খারাপ অভ্যাসগুলো আমি দেখলাম। এরপরে আল্লাহ পাক বলছেন জানি। সর্বশেষ আল্লাহ পাক বলছেন আমার হাবিবকে তুমি গালি দিয়েছো, তোমার ক্ষতি আমি দেখেছি। তোমার বাপ নাই, তোমার বাবা তোমাকে স্বীকার করে নাই, তুমি যারও সন্তান। এই ওয়ালিদ ইবনে মুগীরা মকাম করে আখনাস বিন শারিককে আল্লাহ বলেছেন আমার হাবিবকে পাগল করেছো, জাদুকর বলেছেন শোনো তোমার কিন্তু বাবা নাই, তুমি যারও সন্তান। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামকে ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, নবীকে ভালো লাগে না, যারা এরকম বলে এই অভ্যাসগুলো তাদের মধ্যে আছে। এই অভ্যাসের মধ্যে ওদের গোড়া গাতে ভালো না। আপনি খোঁজ করে দেখেন মুসলিমান আর গোড়া গাত ভালো না, আর বাপ নাই, বাপ ছাড়াই তারা কোরআন এখন মানুষের কথা না। খোঁজ করে দেখেন ইসলামের বিরুদ্ধে প্রতিদিন দেখেন, আর ইসলাম ভালো লাগে খোঁজ করে দেখেন। আর একটা আসাদের কোরআনকে তারা বলছে ওই গল্প কাহিনী, কোরআনকে বলে ওই গল্প। কোরআন কথার বুঝতে হয়েছে। যাই হোক, তারা আরবি ভাষাভাষী ছিল তো, নাজিল হওয়ার সাথে সাথে বিশ্বনবী তেলাওয়াত করতেন, তেলাওয়াত করার সাথে সাথে বুঝে ফেলতেন যে কি আল্লাহ বলছে। আর আমরা বাংলা ভাষাভাষী, আমরা কি চেষ্টা করবো না কোরআন বোঝার? ইনশাআল্লাহ রবিউল মাসে শুরুতে যে কথাগুলো আমরা বলেছি, আমরা করোনার কৌশল বেশি বেশি করে মানসিক আল্লাহর সাথে সম্পর্ক, ওই নম্বরে দরুদ শরীফ, বিশ্বনবীর উপরে দরুদ শরীফ পড়তে হবে। দৈনিক কমপক্ষে 100 বার পাবেন, 100 বার বাচ্চা হবে বিশ্বনবীর উপরে। এরপরে যে খারাপ অভ্যাসগুলো বললাম, এগুলো আবু জাহেল সাহেবের বলে দিনের অভ্যাস, এগুলো কোনো মুসলমানদের অভ্যাস নয়। এগুলো আমরা যদি পরিণত করতে পারি, আমরা সত্যিকারের একজন উম্মাত, খাঁটি উম্মাত হয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি উম্মাত হওয়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।